দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বছরের পর বছর ধরে দীর্ঘস্থায়ী এক রীতি হিসেবে আদায় করা হতো পুনর্ভর্তি ফি। তবে নতুন সরকার গঠনের পর অনিয়ম দূর করতে এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নতুন নীতিমালা প্রকাশ করেছে মন্ত্রণালয়, যেখানে শিক্ষার্থীর কাছ থেকে আদায় করা ভর্তি ফি নিয়ে দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা। একই সঙ্গে জারি করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার নীতিমালা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিন ধরে নানা অনিয়মকে নিয়মিত আচরণ হিসেবে পালিত হয়ে আসছে। বিভিন্ন নামে বেনামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ছিল বহুদিনের। সেই ধারাবাহিকতারই একটি অংশ ছিল প্রতিবছর শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা পুনর্ভর্তি ফি। একবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর একই প্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণীতে উন্নীত হলেও নতুন করে ভর্তি দেখিয়ে ফি আদায়ের অভিযোগ তুলেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। বছরের পর বছর ধরে চলা এই প্রক্রিয়াকে শিক্ষা ব্যবস্থার একটি ভয়াবহ ও নীরব শোষণ বলে উল্লেখ করা হচ্ছিল। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। এই অভিযোগের প্রেক্ষাপটে গত 25 জানুয়ারি পুনর্ভর্তি ফি বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করে বেসরকারি সংস্থা বাংলাদেশ আইন ও অধিকার এইড। রিটে বলা হয়, পুনর্ভর্তি ফি বছরের পর বছর ধরে শিক্ষার্থীদের উপর আর্থিক চাপ সৃষ্টি করে আসছে। 18 ফেব্রুয়ারি রিটের শুনানি শেষে হাইকোর্টে একটি রায় ঘোষণা করেন। রায় বলা হয়, একই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিতভাবে অধ্যয়নরত শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীতে উন্নীত হলে তাদের কাছ থেকে কোনোভাবেই পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না। নীতিমালায় আরও উল্লেখ করা হয়, বেসরকারি স্কুল, উচ্চ মাধ্যমিক কলেজ, স্কুল অ্যান্ড কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তরে শুধুমাত্র টিউশন ফি নীতিমালা 2024 অনুযায়ী নির্ধারিত টিউশন ফি গ্রহণ করা যাবে। এর বাইরে নতুন কোনো খাত সৃষ্টি করে অর্থ আদায় করা যাবে না। এছাড়াও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের সব আয় ব্যয় সরকারি আর্থিক বিধিবিধান অনুসরণ করে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের যৌথ স্বাক্ষরে হিসাব পরিচালিত হবে এবং আর্থিক অনিয়ম হলে সংশ্লিষ্টরা দায়ী থাকবেন। মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীদের দেয়া সব ফি ও অনুদান সরকারি মালিকানাধীন ব্যাংকের নির্ধারিত হিসাব অথবা অনুমোদিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে গ্রহণ করা হবে। জরুরি পরিস্থিতি ছাড়া নগদ অর্থ গ্রহণ করা যাবে না। এই বিষয়ে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, পুনর্ভর্তি ফি আদায়ের মতো অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এসব নীতিমালা কার্যকরের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। মেহেদি হাসান, এটিএন নিউজ।